ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে আগামী 29শে ডিসেম্বর থেকে 2026 সালের 2রা জানুয়ারি এই যে সময়কালে এই যে 4 থেকে 5টি দিন মকর লগ্নের একাদশভাবে কিন্তু বুধের উপস্থিতির কারণে 3টি বিশেষ সুখবর প্রাপ্তি কিন্তু রয়েছে। দেখুন, বুধ কিন্তু এই সময় আপনাদের একাদশতম বক্ষে বিরাজ করছে। তো একাদশতম বক্ষ হচ্ছে বা একাদশতম ঘর হচ্ছে লাভ এবং প্রাপ্তির একটা স্থান। তো এই যে বুধের অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ এবং একটা ইতিবাচক ফল কিন্তু দুর্দান্তকীয়ভাবে এই সময়কালে কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি দেখতে থাকুন। তো বলা যেতে পারে বন্ধুরা, 29শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি এই সময়কালে কিন্তু প্রথমত বলি 29শে ডিসেম্বরে বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা অনেকটাই কিন্তু বাড়বে। আর্থিক দিক থেকে একটা মজবুতিকরণ ঘটবে, অর্থাৎ বকেয়া টাকা ফেরত পাওয়ার জন্য দিনটি অত্যন্তভাবে শুভ প্রখর হবে, দুর্দান্তকীয়ভাবে ভালোভাবে কাটবে। ব্যবসায়িক কোনো আলোচনাও কিন্তু এই সময় অর্থাৎ এই যে 29শে ডিসেম্বরের দিনে কিন্তু সফল হতে পারে। বড় ভাই বা বোনের কাছ থেকে একটা আর্থিক সাহায্য পেতে পারেন, এমনকি বন্ধুদের সাথে ভালো সময় একটা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন। গুরুত্বপূর্ণ ইমেল বা মেসেজ আজই কিন্তু সেরে ফেলাটা কিন্তু প্রয়োজন রয়েছে যথাযথভাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, বুদ্ধি খাটিয়ে জটিল সমস্যার সমাধান করে উঠতে পারবেন 30শে ডিসেম্বরে। অফিসে আপনার কাজের একটা পরিকল্পনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দ হবে। টেকনিক্যাল বা আইটি সেক্টরে যেনারা কাজ করছেন আপনাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে লাভজনক তথা অনেকটাই পরিপূর্ণ মাফিক কিন্তু হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য মনোযোগ একটা বৃদ্ধির একটা অন্যতম দিন হবে এই 30শে ডিসেম্বর। গবেষণামূলক কাজে একটা সফলতা আসবে, নিজের আইডিয়াগুলোকে অন্যদের সাথেও কিন্তু শেয়ার করার একটা সুযোগ অবশ্যই পারবেন, যার কারণে নিজেদের যে প্রতিভা, নিজেদের যে একটা বিশেষ গুণাগুণ রয়েছে তা কিন্তু প্রস্ফুটিত হবে সামাজিকতার দিক থেকে। এরপরে 31শে ডিসেম্বরে বলি, দেখুন, বছরের শেষ দিনে সামাজিক যোগাযোগ ও নেটওয়ার্কিং যে দক্ষতা সেটা কিন্তু বাড়তে চলেছে। নতুন কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে একটা কাজে লাগবে আপনাদের। উৎসবে যোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কেনাকাটারও একটা যোগ আছে, তবে আয়ের পথ কিন্তু যথাযথভাবে এই 31শে ডিসেম্বরে প্রশংসিত হবে তথা সুপ্রশস্ত হবে। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন মেনলি, যাতে কোনো ভুল তথ্য আদান প্রদান না হয় সেই দিকে একটুকু খেয়াল রাখুন। এরপরে 1লা জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরুতে বুধ আপনাকে মানসিকভাবে চনমনে রাখবে। কোনো নতুন প্রকল্প বা ব্যবসার পরিকল্পনা যেনারা শুরু করার জন্য ভাবছেন আপনাদের জন্য বলবো 1লা জানুয়ারির দিনটি অত্যন্ত চমৎকারীশীল দিন হবে। নতুন বছরের এই নতুন শুভ নববর্ষ আপনাদের ব্যবসার লগ্নির ক্ষেত্রে, নতুন কোনো কর্মে যোগ দেওয়ার ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে, এই শুভ কর্মগুলির ক্ষেত্রে এটি একটি দুর্দান্ত চমকপ্রদ দিন হয়ে উঠবে মকর লগ্নের ক্ষেত্রে। আপনার বিশ্লেষণ ক্ষমতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকখানি অগ্রাধিকার করবে, সহযোগিতা করবে। পরিবারের সাথে সুন্দর সময় কাটবে। ছোট কোনো ভ্রমণের একটা পরিকল্পনাও কিন্তু এই সময়কালে হতে পারে। নতুন বছরের লক্ষ্যগুলো ডায়েরিতে অবশ্যই আজ থেকে লিখে ফেলুন এবং অবশ্যই গোল পূরণ করবার জন্য ডেডিকেশন মাফিক আজ থেকেই কাজ করা শুরু করুন। এরপরে 2রা জানুয়ারি অর্থাৎ শেষের দিনে কিন্তু দেখা যাবে যেটা আর্থিক লাভের একটা যোগ থাকছে প্রবল। যারা শেয়ার বাজার পাশাপাশি কমিশন ভিত্তিক কাজের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য দিনটি লাভজনক হতে পারে। এমনকি বুদ্ধিভিত্তিক কাজ থেকেও কিন্তু আয় একটা আপনাদের যথাযথভাবে বাড়বে। স্বাস্থ্যের একটা উন্নতি হবে, তবে স্নায়বিক কিছুটা উত্তেজনা কিন্তু এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও কিন্তু প্রয়োজন রয়েছে। বিনিয়োগ সংক্রান্ত নথিপত্র ভালো করে পরীক্ষা অবশ্যই করে নিন এহেতু ক্ষেত্রে। এর পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে যে 29শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু এই যে রাহুর একটা ট্রানজিট তথা গোচর থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর গোচর থাকছে, যা আপনাদের দ্বিতীয় ঘর হচ্ছে কি অর্থ পরিবারের ঘর। সেক্ষেত্রে 29শে ডিসেম্বরের ক্ষেত্রে বলি যে হুট করে কোনো বড় কোনো বিনিয়োগ করতে যাবেন না। পাওনা টাকা আদায় কিছুটা পরিমাণ কিন্তু বিনিয়োগ অর্থাৎ বিলম্ব কিন্তু একটা বা দেরি হওয়ার চান্স কিন্তু একটা থাকবে। কথা বলার সময় সংযম বজায় রাখুন নিজের উপরে। পরিবারের সদস্যদের সাথে একটা ভুল বোঝাবুঝি হওয়ারও একটা চান্স কিন্তু তথা সম্ভাবনাও কিন্তু থাকে। এই ছাড়াও এই 29শে ডিসেম্বর কোনো গুরুত্বপূর্ণ চুক্তি সই না করাই কিন্তু বলবো ভালো হবে বন্ধুরা। তো এর পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে যে 30শে ডিসেম্বরে কিন্তু মানসিক চঞ্চলতা অনেকখানি বাড়তে পারে, তবে কাজের ক্ষেত্রে উন্নতির একটা কিন্তু যোগ সুপ্রশস্তভাবে কিন্তু রয়েছে। এরপরে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার অত্যন্তভাবে চেষ্টা করুন।
অনিদ্রা বা চোখের একটা সামান্য সমস্যায় কিন্তু আপনারা এই 30শে ডিসেম্বরের দিনে ভুগতে পারেন, সেহেতু পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও কিন্তু প্রযোজিত হয়ে উঠবে আপনাদের, অর্থাৎ মকর লগ্নের ক্ষেত্রে। তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত এই দিনে কিন্তু নিতে যাবেন না। 31শে ডিসেম্বরে পুরনো বছরের শেষের দিনে আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন, বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ আসবে, তবে অতিরিক্ত ব্যয়ের দিকে একান্ত একটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই দিনে। ছোটোখাটো ভ্রমণের একটা পরিকল্পনা হতে পারে। নেতিবাচক চিন্তা থেকে সেহেতু বলবো দূরে থাকাটাই কিন্তু শ্রেয়বাঞ্চক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি নতুন বছরের প্রথম দিনে রাহুর প্রভাবে আপনার মধ্যে নতুন কোনো আইডিয়া আসতে পারে, আয়ের নতুন কোনো উৎস খুঁজে পেতে পারেন আপনারা। তবে লটারি বা ফাটকা ব্যবসায় বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করুন। কঠোর পরিশ্রমের সুফল পেতে শুরু করবেন এই সময়। আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন, এমনকি বড়দের আশীর্বাদ নিয়েও কিন্তু দিনটি যথাযথ শুভভাবে কিন্তু শুরু করতে পারবেন। 2রা জানুয়ারি অর্থাৎ এই যে শেষের দিনে কিন্তু আপনার আত্মবিশ্বাস যথাযথ দ্বিগুণভাবে কিন্তু বাড়বে। পদোন্নতি বা নতুন চাকরির একটা সুযোগ আসতে পারে, ব্যবসায়ীরা নতুন খদ্দের পেতে পারেন। নিজের শখের কাজে সময় দিলে কিন্তু এই সময় একটা ভালো ফল পাবেন, একটা পজিটিভ ফলাফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। খাওয়া দাওয়ার প্রতি একান্তই বলবো যত্নশীল হন, পেটের সমস্যা একটা হতে পারে, তাই নিয়মিত খাবার দাবার গ্রহণ করা, মেডিটেশন করা, যোগা করা, এগুলি কিন্তু স্বাস্থ্যের জন্য দারুণ একটা কার্যকারী উপায় হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এ বিষয়ে বলা যেতে পারে যে রাহু যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে, যা থাকলে কিন্তু সাধারণত বাণী বা কথার মাধ্যমে কিন্তু শত্রুতা তৈরি হয় এবং সঞ্চয়ে একটা মেনলি বাধা আসে। এই সময়টি নির্বিঘ্ন কাটাতে বা নির্বিঘ্নে এই সময়টিকে কাটাতে নিচের একান্তই কিছু নিয়মগুলি আপনাদেরকে কিন্তু মানতে হবে, যেগুলি আমরা বলবো আজকের এই পর্বে। তো দেখুন, মিষ্টভাষী হন, অর্থাৎ কারোর সাথে তর্কে অহেতুকভাবে জড়াবেন না, বিশেষ করে পরিবারের লোকজনদের সাথে। বিনিয়োগে সাবধান, অর্থাৎ শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এই সময় এড়িয়ে চলাটা শ্রেয় হবে। প্রতিদিন সকালে একান্ত প্রতিকার হিসেবে বলবো যে প্রতিদিন সকালে স্নান সেরে শিবজির উপাসনা করুন, পূজা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার পূর্ণ বিশ্বাসে জপ করুন। এটি মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে এবং একান্তই প্রতিকার হিসেবে দুর্দান্তভাবে কাজ করবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পর্বটি আপনাদেরকে অনেকখানি উপকৃত করতে পেরেছে, আপনারা অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ভক্তি ভরে ওম নমঃ শিবায় হর হর মহাদেব, অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা নিবারণ হবে, জীবনে ফিরবে আসল গতি। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।